নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা, জয় মাতাজি এবং জয় ভগবান শিবের জয়। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আরেকটি সুন্দর ভিডিওতে। বন্ধুরা, তোমাদের ঘুম এবং শান্তি ভেঙে যেতে চলেছে। হ্যাঁ, আগামী 48 ঘন্টার মধ্যে এই পুরো পৃথিবী কেবল তোমাদের খবর প্রকাশ করবে এবং তোমরা এই ঘটনাটি বিশ্বাস করবে না। তোমরা পাগল হয়ে যাবে। তোমাদের জীবন এতটাই নাটকীয়ভাবে বদলে যাবে যে তোমাদের সম্পর্কে কখনো কোনো কোণে, তোমাদের বাড়িতে অথবা সমগ্র বিশ্বের কোথাও কথা বলা হবে না। কিন্তু এখন দেখো, সর্বত্র তোমরা কেবল তোমাদের নামই শুনতে পাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হতবাক হয়ে যাবে। ভাবছো তুমি কি করেছো এবং কেন এত দূর দূরান্তে তোমাদের নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা কয়েক মুহূর্তের জন্য আতঙ্কিত হবে, কিন্তু চিন্তা করো না। শুধু তোমাদের মনকে শান্ত করো, কারণ যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। আজকের সত্য তোমাদের অন্তরে নাড়া দেবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের চোখ আরুদ্র হয়ে যাবে। তোমাদের সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের তথ্যের জন্য আমরা আপনাদের জানাতে চাই যে আগামী 2 দিনের মধ্যে আপনাদের রাশিফলের কেতু গ্রহের গোচর এখন একই সাথে ঘটবে। একসাথে এটি একটি উত্তেজনা তৈরি করবে। বুঝতে পারো, এটি আশ্চর্যজনক হতে চলেছে। এটি মুহূর্তের মধ্যে আপনার খ্যাতিকে বিশ্বের সর্বোচ্চ স্তরে উন্নীত করবে। বন্ধুরা, প্রথমবারের মতো রাহু এবং কেতু গ্রহগুলি তাদের গোচরের সহ আপনার জীবনকে রূপান্তরিত করতে চলেছে, এবং যখন তাদের রূপান্তর শুরু হবে তখন আপনার ক্যারিশমা প্রতিটি ক্ষেত্রে অনুভূত হবে। হ্যাঁ, তাই এখন আপনার অনেক কাজ আছে। আপনার কাছে সময় নেই। বন্ধুরা, আপনার কাজ একপাশে রাখুন। আপাতত শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সময় নিন এবং এটিকে আত্মস্থ করুন। এটিতে কাজ করুন, কারণ জীবনে অনেক কাজ থাকবে, কিন্তু যেখানে আপনার সবচেয়ে বড় কাজ সম্পন্ন হতে চলেছে, যেখানে আপনি দুর্দান্ত কিছু পেতে চলেছেন, সেখানে কিছুটা সময় দিন। এই ঘটনাটি কোনো পরিস্থিতিতেই উপেক্ষা করা উচিত নয়। তোমাদের মধ্যে কেউ যদি একটু অহংকারীও হন, তবুও আজকের খবর উপেক্ষা করা উচিত নয়। প্রথমত, দয়া করে ভোলে বাবার নামে এই ভিডিওটিকে একটি ছোট্ট সুন্দর লাইক দিন। আর ভোলে বাবার সকল প্রকৃত ভক্ত যারা তাদের বাড়িতে সম্পদ বৃদ্ধি করতে চান, তাদের কমেন্টে জয় ভোলে বাবা লিখুন। মাত্র একটি কমেন্ট আপনার জন্য ভালো সময় নিয়ে আসবে, এবং আপনি টাকা পাবেন, আপনি একটি বাড়ি পাবেন। এই দুটি ইচ্ছা অবশ্যই 2 দিনের মধ্যে পূরণ হবে। কোনো শক্তি এটি থামাতে পারবে না। আমি আর টিকতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, প্রথমত আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা দেখে তোমাদের চোখে জল আসবে। তোমরা ভাবতে শুরু করবে যে গতকাল আমরা কি অর্জন করতে পারিনি। গতকাল আমাদের জন্য যা কঠিন ছিল, কিন্তু আজ সব কিছুই সহজ হয়ে গেছে। আমরা সব কিছুই অর্জন করছি। হ্যাঁ, আমরা তোমাদের কষ্ট এবং তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানি। তোমাদের কাজ খুবই সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও বন্ধুরা, তোমরা কষ্টের মুখোমুখি হচ্ছ, আর সেই কষ্ট বিভিন্ন উৎস থেকে আসছে। কিছু মানুষ এখনও মনে করে যে তুমি কিছুই করতে পারো না, তুমি একজন সাধারণ মানুষ এবং তাই থাকবে। সবাই তোমাকে সব সময় হতাশ করতে প্রস্তুত, কিন্তু কেউ তোমাকে পথ দেখায় না, যার সমর্থন তোমাকে খুব বৃহৎ কিছু অর্জনে সক্ষম করবে। কিন্তু একটা কথা সত্যি, তোমার স্বপ্ন আছে যে একদিন তুমি এমন কিছু অর্জন করবে যা নিয়ে সারা বিশ্বে আলোচনা হবে। তোমার পরিবার তোমার অগ্রগতি দেখে অবাক হবে। আমাদের জীবনও কষ্টমুক্ত হোক। তাই বন্ধুরা, তোমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, কিন্তু তোমাদের রাশিফল দেখে দেখা যাচ্ছে তোমাদের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এটা অধীর, কিন্তু তা পূরণ হচ্ছে না। তোমাদের প্রচেষ্টা এখনও চলছে। তোমরা হাল ছাড়োনি। তোমরা বিশ্বাস করো যে পরবর্তীতে যা ঘটবে তা দেখা যাবে। এখন আসুন, সত্যিকার অর্থে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর তোমরা তোমাদের মানবিক কর্তব্য পালন করছো। তোমরা তা পালন করছো, কিন্তু তোমরা এই পৃথিবীর রাজত্ব করতে পারোনি। মানুষ এখনও তোমাকে খুব ছোট মনে করে, কিন্তু এখন এই দুঃখ ভুলে যাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, কারণ প্রথমবারের মতো রাহু এবং কেতু এবং তোমাদের রাশিফলের গ্রহগুলির গোচর তোমাদের সাহায্য করবে। তারা এত বড় একটা উপকার করবে যে তোমরা কখনো স্বপ্নেও ভাবনি। আমি তোমাদের জানাতে চাই যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তোমাদের পুরো পরিবারও অবাক হয়ে যাবে, কারণ তোমরা এই পৃথিবীর রাজত্ব করবে। তোমরা এখন এমন একটি পথ বেছে নেবে, তোমরা এমন কাজ করবে বন্ধুরা, তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে। তোমরা এমন সাফল্য অর্জন করবে যে তার খবর সর্বত্র শোনা যাবে। সেগুলো শুনে তুমি সত্যিই আনন্দে অশ্রু ঝরাবে। তুমি সত্যিই বলবে, ধন্যবাদ ঈশ্বর, তুমি আমাদের ভেতরের যন্ত্রণা দূর করেছো। তুমি আমাদের স্বপ্ন পূরণ করেছো, যা আমরা কখনো আশা করিনি। বুঝো বন্ধুরা, যারা তোমাদের নিকৃষ্ট মনে করত, তারা এখন তোমাদের দাস হবে। তোমাদের জীবন আর সাধারণ থাকবে না। এটা একটা শক্তিশালী জিনিস হয়ে উঠবে। তোমার খ্যাতি এতটাই উঁচু উঠবে যে তুমি বিশ্বাস করবে না। আর ভেবো না যে আমরা যা বলছি তা কেবল ফাঁকা কথা। বন্ধুরা, এরকম কিছুই ঘটবে না। আমরা তোমাদেরকে বাতাস থেকে তথ্য দিচ্ছি না, বরং সত্য কথা বলছি।
আমরা ঘটনা প্রবাহ এবং তাদের রূপান্তর পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলছি। তবে আসুন তোমাদের আরেকটি কথাও বলি। ভোলে বাবা এখন তোমাদের সতর্ক করছেন, কিন্তু তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট কারণে সতর্ক করছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এখন তোমাদের সম্পর্কে প্রতিটি রাস্তায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামে এবং সমাজের সর্বত্র আলোচনা করা হবে। কারণ আজ তুমি জীবনে এমন অগ্রগতি অর্জন করতে যাচ্ছ যা সম্ভবত কেউ কল্পনাও করেননি। আজ বন্ধুরা, তোমরা তোমাদের পরিবারকে একটি বিশাল চমক দিতে চলেছ। পরিবারের সদস্যরা যারা তাদের ছেলে মেয়েদের একদিন কিছু অর্জন করার আশা করে, তারা অবশ্যই মহান হবে। তারা অবশ্যই পরিবারের জন্য গৌরব বয়ে আনবে। তাদের কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে। পূর্বপুরুষরা হলেন সেই সময় যখন তুমি তোমার পরিবারকে গৌরব বয়ে আনবে। আমরা আপনাদের সকলকে বলতে চাই যে আগামী 2 দিনের মধ্যে তোমরা এই কলিযুগের সবচেয়ে বড় সাফল্য অর্জন করবে। বন্ধুরা, ওদের দেখে তোমার বুক 56 ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হবে। আজ তুমি তোমার শত্রুদের উপর জয়লাভ করতে চলেছ। তুমি বিজয়ের পতাকা উত্তোলন করতে চলেছ। হ্যাঁ বন্ধুরা, আজ তোমার ভাগ্যে যে ঘটনাটি ঘটতে চলেছে তা তোমার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে। তোমার ভাগ্যের দরজা হঠাৎ খুলে যাবে। আমি তোমাদের বলতে চাই যে এমন একটি ঘটনা ঘটেছে যা সকলের মনকে উড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা সকলেই করেছো। দূরে চলে যাবে, নিজের টাকাও হারাবে, আর জীবনে যা স্বপ্ন দেখেছিলে সেটাও পিছনে থেকে যাবে। তাই আজকের ভিডিওটা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না, পুরোটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকো আর বালাজি মহারাজকে মানো, তাহলে এই ভিডিওটাকে লাইক করো আর এক্ষুনি কমেন্ট করো বক্সে জয় শ্রীরাম, জয় হনুমান লিখে দাও। আজ তোমার বড় সংকট থেকে মুক্তি পাবে। জীবনে সবসময় ভালো মানুষ পাওয়ার নিশ্চয়তা থাকে না। কখনো কখনো বাজারে যেতেই আমাদের কোনো জিনিস নিচে পড়ে যায় বা আমাদের পার্স থাকে, আর তখন কিছু মানুষ বলে আপনার জিনিস পড়ে গেছে, তুলে নিন। তখন তাদের প্রতি আমাদের সম্মান বাড়ে। মনে হয় এই দুনিয়াতে এখনও ভালো মানুষ বেঁচে আছে। কিন্তু ঠিক তখনই আমরা দেখি কিছু মানুষ কয়েকটা টাকার জন্য, লাভের জন্য অনেক বছর ধরে চলে আসা সম্পর্কগুলো শেষ করার কথা ভাবতে শুরু করে মানুষ। একটু টাকার লোভে নিজেরাই তোমার বিরুদ্ধে গেলে তোমাকেই ধ্বংস করার জন্য নানা কুৎসিত হাত কড়াকড়ি শুরু করে। এমন মানুষগুলো দেখে আমাদের এই কলিযুগ থেকে ঘৃণা হয়, আর মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একদম ঠিকই বলেছেন যে এই পৃথিবীর মানুষদের শুধু নিজের জন্যই যত্ন আছে। আজকের যুগে মানুষ শুধু নিজের জন্যই বাঁচে, আর যে অন্যদের জন্য বাঁচতে শুরু করে সে পরমাত্মা হয়ে যায়। আর তুমি ঠিক সেই পথে হাঁটছ। কিন্তু যখনই মানুষ সঠিক পথে চলে, তাকে পড়িয়ে দেওয়ার জন্য, তার পথ আটকানোর জন্য অনেক শত্রু তৈরি হয়। একটা কথা আছে, যখন হাতি রাস্তার ওপর হাঁটে তখন আশেপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করে। ঠিক তেমনি তোমার জীবনে ঘটছে। তোমাকে খুব সতর্ক থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে, কারণ তোমাকে ধ্বংস করতে, ফাঁদে ফেলার জন্য কাউকে নারীকে ব্যবহার করা হতে পারে। হতে পারে এটা কোনো পুরুষের ষড়যন্ত্র বা কোনো নারীতে জড়িত। তোমাকে খুব যত্নবান হতে হবে, কারণ তোমার কোনো মূল্যবান বা প্রিয় জিনিস পেয়ে তোমার ঘরে কোনো কিছু রেখে বা অজান্তেই তোমাকে নিজের বাড়িতে ডেকে বড়ই মনোযোগ দিয়ে ফাঁদে ফেলা হতে পারে। আর এটা করার পেছনে নারীর উদ্দেশ্য কি, সেটা বিশেষ উদ্দেশ্য আছে। তোমার সম্পত্তি দখল করা বা মানসিকভাবে তোমাকে পাগল করে ফেলা। কারণ মানুষের জীবন দুইভাবে নষ্ট করা যায়। প্রথমত, যদি কারো কাছে অনেক টাকা থাকে সেটা ছিনিয়ে নেওয়া যায়। আর দ্বিতীয়ত, মানসিকভাবে যদি তাকে কষ্ট দেওয়া হয় তাহলে সে রেগে ওঠে, নিজের হাতে পরিবারের মধ্যে ঝগড়া শুরু করে, কাজ নষ্ট করে ফেলে, বাড়ি পরিবার থেকে দূরে সরে যায়, আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে যায়, আর শেষ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে ফেলে। তোমার শত্রুদের উদ্দেশ্য এটাই, ঠিক এইটাই ষড়যন্ত্র। দুইভাবে তোমাকে বিরক্ত করার চেষ্টা হবে, বড় বড় জাদুতে ফাঁদে ফেলবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওই মেয়েটির নাম আর সত্য তোমাকে ভিডিও শেষে জানা যাবে। বজরঙ্গবলীর 2টা টোটকা থাকবে। এই ভিডিও দিয়েই তোমার উদ্ধার হবে। আজ তোমার কাছে এই ভিডিওটা এসেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আজ তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছ। না হলে আমার জীবন ভেঙে যেত। আজ গুরুজি তোমার হাত ধরেছে। এই ভিডিও তোমার সামনে এনেছি যাতে তুমি এখনও বুঝতে পারো যে দেরি হয়নি। আর আমি চাই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একে উপায় শিখে নেব, আর সেই বিশ্বাসঘাতক মেয়েটার নাম জেনে তার মায়াজাল থেকে নিজেকে বাঁচাবো। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিও তোমাকে সব জ্ঞান দেবে, আর তোমার ডুবে যাওয়া নৌকোটাকে তীরে পৌঁছে দেবে। সবচেয়ে বড় কথা, আজকের সময় পুরুষ আর নারী দুজনেই সমান। আগে এমনটা ছিল না। তখন পুরুষদের বেশি ক্ষমতাশালী ধরা হতো, আর নারীদের শুধু রান্নাবান্নার কাজ দেওয়া হতো। কিন্তু আজকের নারীরা অনেক এগিয়েছে, অনেক দূরে গিয়েছে। সাম্প্রতিককালে তারা বিশ্বজয়ীও হয়েছে। কিন্তু সব কিছুর 2 দিক থাকে। অনেক সময় মহিলারা তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেকে বড় অবস্থানে নিয়ে যায়।
আর অনেক মহিলা এমনও থাকে যারা সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, নিজের কাছের মানুষের বিরুদ্ধে ভুল ষড়যন্ত্র করে। যেমন অনেকবার আমরা দেখেছি অনেক মহিলা পুরুষদের জেলে পাঠায়, তাদের ভুল অধিকার ব্যবহার করে তাদের ধ্বংস করে দেয়, তাদের বছর বছর জেলের চাকায় পিষতে হয়। তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ তোমার ঝামেলা একটা মহিলার সঙ্গে হতে যাচ্ছে। যেখানে পুরুষদের কথা আসে সেখানে বোঝাপড়া হয়ে যায়, কথা বলা হয়, কিন্তু মেয়েদের সঙ্গে ঝামেলা হলে কথা দিয়ে সমস্যা সমাধান হয় না। ওখানে মনের ভিতরে যে বদলা নেওয়ার মানসিকতা থাকে সেটা সহজে মুছে ফেলা যায় না। আর তোমার অভ্যাস এমন যে তুমি ছেলেদের সন্দেহ করো, কিন্তু কোনো মেয়ের ওপর সন্দেহ করো না। তুমি প্রায়ই তাদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়ে যাও, তাদের কথা মেনে নাও। তুমি ভাবো যদি কেউ মেয়ে হয় তো সে কখনো মিথ্যে বলবে না, কিন্তু সত্যি কথা হলো এর জন্য তোমাকে বড় ধরনের ভোগান্তি পেতে হতে পারে। গুরুজি, তোমাকে অনেক বড় সুন্দর একটা কথা বলছি, শুনে নাও। প্রথমেই যদি কোনো মেয়ে বা মহিলা সামনে থেকে তোমাকে কিছু খেতে দেয়, তাহলে সেটা খেতে যাবে না। সেটা তোমার আশেপাশের মানুষ হোক বা অফিসের কেউ, কিংবা হঠাৎ এমন কোনো মহিলা যাকে তুমি বেশি চেনো না, যিনি সামনে থেকে তোমার সঙ্গে কথা বলেন না, তোমার সাফল্যে খুশি হন না, অথচ তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছেন। তবে খুশি হয়ে একদম ফুরফুরে হয়ে যেও না যে আজ ওরা তোমাকে মনে রেখেছে, আমরা তো অনেক ভাগ্যবান। তুমি গলতে শুরু করবে, যত দ্রুত সম্ভব হাত বাড়াবে, যা সে খাবার জন্য নিয়ে এসেছে তত দ্রুতই চলে আসবে। তুমি ভাববে আমরা ওর তৈরি খাবার খেলেই ও খুশি হবে, হয়তো ওর মন আমাদের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এখান থেকেই তোমার ধ্বংসের সূচনা হয়ে যায়, কারণ ওই মেয়ে তন্ত্রক্রিয়ায় পারদর্শী এবং সে তোমার জন্য এমন কিছু বানিয়ে এনেছে যার মধ্যে তন্ত্রক্রিয়ার উপাদান থাকবে। সেটা খেতেই তোমার মাথা ঘুরে যাবে, মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে পড়বে, ওর অধীনে চলে আসবে। তুমি এক ধরনের মায়াজালে আটকা পড়ে যাবে এবং দেখবে যতই সে তোমাকে নাচাবে ততই আঙুলের ওপর তুমি নাচতে থাকবে, আর নিজের ওপর বিশ্বাসই করবে না আমি কি করছি। হঠাৎ করে তুমি কারোর কাছে গালি দিয়ে বসবে, তখনই বুঝতে পারবে আমি এত বিশেষ কাউকে এমন কথা কি করে বললাম। কখনো কখনো দেখবে রাগে কাজ নষ্ট করতে শুরু করছো, নিজের কাজ থেকে মন সরিয়ে নিচ্ছ। কিছু সময় যেতে থাকবে, তারপর বুঝতে পারবে বাকিদের থেকে অনেক পিছিয়ে পড়েছো, কারণ যা করছো সেটা তোমার নিয়ন্ত্রণে নয়, তোমাকে নিয়ন্ত্রণ করছে কেউ। আর সেটা কোনো পুরুষ নয়, একজন মহিলা, যার নাম আজকের ভিডিওর শেষে তোমাকে দেওয়া হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। তোমার বাড়িতে যারা আসছে তাদের প্রতি খুবই সতর্ক থাকতে হবে, অনেক বেশি খেয়াল রাখতে হবে। কোথাও কোনো অস্বাভাবিক ঘটনা তো ঘটছে না, কোথাও কিছু চুরি হচ্ছে তো না। যারা তন্ত্রমন্ত্র করে তাদের প্রথম লক্ষ্য থাকে, যাকে তারা ধ্বংস করতে চায় তার মূল্যবান জিনিস, তারা কোনো বিশেষ জিনিস পাওয়ার চেষ্টা করে। তোমার বাড়িতে কেউ আসছে, তুমি প্রায়ই তাদের দেবতা মনে করো, কারণ ভারতে তো অতিথি দেব ভব বলে, এটা একটা রীতিনীতি। আমাদের ঘরে অতিথি এলে আমরা খুব ভালো লাগে, কিন্তু যদি সেই অতিথি শয়তান হয়েছে আমাদের কাছে আসে, তাহলে তুমি কিভাবে বুঝবে? এটা মনে রাখা এবং গুরুজির কথা ভালো করে শোনা। প্রায়ই কি ঘটে, কিছু মানুষ যারা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসেনি, অনেক বছর ধরে তারা আমাদের ফোনও করেনি, হঠাৎ করেই তারা আমাদের বাড়িতে আসতে শুরু করেছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে। এখন তোমার মনে হতে পারে হয়তো তারা আমাদের মনে পড়ছে, হয়তো তারা সম্পর্ক ঠিক করতে চাইছে, কিন্তু এর পেছনে আর একটা কারণও থাকতে পারে। কারণটা হতে পারে যে ও তোমার উপর কোনো তন্ত্রক্রিয়া করছে, ধীরে ধীরে তোমার বাড়ি, টাকা পয়সা, পরিবার সব কিছু নিজেদের দখলে নিচ্ছে। এর পেছনে ওদের একটা বড় প্ল্যান থাকতে পারে, যেটা তুমি বুঝতেই পারছো না। চুপচাপ যখন তুমি রান্নাঘরে কাজ করছো, ওদের জন্য চা বানাচ্ছ, ওদের জন্য কিছু আনছো, ঠিক তখনই তারা তাদের কাজটা করে ফেলছে। ধরো তোমার কোনো জিনিস বিছানার আশেপাশে পড়ে আছে, যেটা দিয়ে তুমি চুল বানা, চিরুনি করো, বা তুমি জিন্সের চেন ব্যবহার করো, বা তোমার শার্ট। তাদের তো শুধু একটা ছোট্ট সুযোগই চাই, তোমার কোনো এক চুলও তাদের পেয়ে গেলে তারা খুশি। এই আশায় তারা থাকে যেন তোমার সঙ্গে জড়িত কোনো জিনিসে জাদুটোনা করে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা কাজ করে, কারণ আমাদের যেগুলো জিনিস নিজেদের মতো লাগে, যেগুলো আমাদের সঙ্গে আবেগ নাতে বা শারীরিকভাবে জড়িয়ে থাকে, যেমন আমাদের শরীরের চুল কিংবা আমাদের শরীরে পরার কাপড়, যেগুলো আমরা অনেকবার পরে থাকি। আর তখনই কেউ বলে এই শার্টটা একটু দিন, আমার নিতে দাও, তখনই বোঝো ওটা ওর নিজের মতো হয়ে গেছে। এখন তো তুমি অনেক বড় দরদি মানুষ, তুমি সঙ্গে সঙ্গে ওদের দাও, কিন্তু তুমি ওই মানুষের উদ্দেশ্য জানো না। তোমার ওই শার্টটা ব্যবহার করে সে তোমার উপর তন্ত্রমন্ত্র করতে পারে, তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তুমি এটা জানো না। তাই পৃথিবীর মানুষদের বিশ্বাস করতে ছেড়ে দাও,
বিশেষ করে এই 3 মাসে কোনো মেয়ের ওপর বিশ্বাস করো না, কারণ সে তোমাকে নিজের কাবুতে আনতে পারে, তোমাকে অনেক বড় ফাঁদে ফেলতে পারে, তোমার ধারণাও থাকবে না। কিন্তু এটা একদম সত্য। সত্যি কথা বলতে এখন যা হতে যাচ্ছে তা তোমার মন কেড়ে নেবে। আর সাথে সাথে তোমার বাড়িতে প্রতিদিন ঝাড়ু মোছা করা খুব জরুরি, কারণ অনেক সময় দেখা গেছে কেউ কাউকে নষ্ট করার জন্য তার বাড়িতে কিছু রেখে যায়। কোথাও লেবু রেখে যায়, কোথাও একটা কালো পটলি রেখে যায় যাতে ভস্ম থাকে, কখনো কখনো সরিষার দানা বিছানার নিচে ফেলে যায়, এখানে সেখানে চুল ফেলে যায়। এই সব জিনিসগুলো তন্ত্রমন্ত্রের মাধ্যমে বানানো হয়। ঘন্টার পর ঘন্টা সাধনার মাধ্যমে এগুলোকে এমনভাবে বলা হয় যে এটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে, এটা বাড়ির পজিটিভ এনার্জি ছিনিয়ে নেয়। মানে আজ যত ভালো কিছু থাকুক সব একদম উধাও হয়ে যাবে যদি ওই পরিবারের সবাই একে অপরের সঙ্গে মজা করে, হাসি খুশি কথা বলতো, একে অপরের সঙ্গে মজা ঠাট্টা করত, একে অপরের উপর বিশ্বাস করত, বাড়িতে টাকা আসতো, কাজ চলতো, আদালতের কাজও ঠিকঠাক সমাধান হতো। তাহলে সব কিছু উল্টো হয়ে যায়। বাড়ির লোকজন একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কথা বলার সময় হট্টগোল হয়, একে অপরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কাজকর্মও থেমে যায়, সব কিছু একদম উলটপালট হয়ে যেতে শুরু করে। যে টাকা আসছিল সেটা আটকে যায়, আর সাথেই কোর্টের মতন ফি শুরু হয়ে যায়, নতুন নতুন তারিখ দেওয়া শুরু হয়। আর আপনি ভাবতে থাকেন এই অবস্থা কেন আমাদের ভাগ্য আমাদের দেখাচ্ছে, হে ঈশ্বর, এটা আমাদের কোনো খারাপ কাজের ফল? কিন্তু আসলে আপনি কাউকে কখনো খারাপ করেননি। আপনার ভুল শুধু এতটাই যে আপনি ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমন কিছু মানুষ যারা আপনাকে কখনো খুশি দেখতে পারে না, এমন কিছু মানুষ যারা তন্ত্রমন্ত্র জানে, এমন কিছু মানুষ যারা আপনাকে ধ্বংস করতে চায়। আর গুরুজি আজকের ভিডিওতে তার নাম বলা হয়েছে। যদি তুমি তার নাম শোনো, তোমার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে থাকবে। কারণ যেই মানুষের ওপর এতটা বিশ্বাস করা হয় যে তাকে নিজের সঙ্গী মনে করা হয়, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করেছিলে, আর সেই নিজেই গদ্দার বেরিয়ে এলে, তোমার হৃদয় তো ভেঙে যাবেই। কিন্তু আজকের এই যুগে যে কোনো মানুষই গদ্দার হতে পারে, যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো, কারণ এই সময়টা একদমই বিশ্বাসের নয়। আর এই জালিম দুনিয়ায় আমাদের তাদেরকে উপেক্ষা করতে হবে যারা আমাদের ধ্বংস চায়, যারা আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের নতুন ডুবাতে চায়। এখন আমরা একটা মেয়ের নামও বলতে চাই। খুব ভালো করে কথা শুনো, কারণ গুরুজি যেই নামটা বলেছে তার নিজের সিদ্ধির ওপর ভিত্তি করে পুরোপুরি নিশ্চিত করে বলেছে। তোমার কাজ হলো ওই মেয়েটার থেকে একটু দূরে থাকো, যাদের নাম গুরুজি আজকের ভিডিওতে বলছে, আর ওর সঙ্গে কথা কম করো। তোমার পরিকল্পনা ওকে জানানো বন্ধ করো, ওকে বলো বন্ধ করো যে তুমি তোমার জীবনে কি কি করতে যাচ্ছ, গত রাত কি করেছিলে, গতদিন কি প্ল্যান করেছিলে, সব কিছু ওর কাছ থেকে লুকিয়ে রাখো। উল্টাপাল্টা কথা বলতে হবে, কারণ যদি তুমি তাকে এক একটা সত্যি সত্যি বলে দাও, তাহলে মনে করো তোমার কাজ বেশি দিন টিকে থাকবে না। ওই মেয়েটা তন্ত্রমন্ত্র করে তোমাকে নিজের কাবুতে এনে তোমার হাতেই নিজের কাজ নষ্ট করে ফেলবে। প্রথমেই আমরা তোমাকে একটা মেয়ের নাম বলবো। সব সমস্যার মূল এখানেই। আর তার মনে এত ঘৃণা জমে আছে যে সে তোমাকে পুরোপুরি শেষ করতে চায়। সে তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চায়, ধ্বংস করতে চায়। আর আজ যদি তুমি ভিডিওতে তার নাম না বলো, তাহলে সে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। খুব সাবধান থেকো। গুরুজি যেই নারীর নাম তোমাকে বলতে যাচ্ছেন, তার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। এম নামের যে মহিলা তোমার কাজের জায়গায় আছে, বন্ধুত্বে আছে, পরিবারে আছে, সম্পর্কের মধ্যে আছে, সে তোমার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এম নামের এই মহিলা সবসময় তোমাকে হাসি মুখে দেখায়, ভালোভাবে কথা বলে, কিন্তু তার মন কি চিন্তা করছে তুমি জানো না। গুরুজি এক এক করে সব জানে। নিজের দক্ষতার ভিত্তিতে সে সব খুঁজে বের করেছে। তোমার এই ব্যাপারটা বুঝতে হবে যে সাম্প্রতিক সময়ে নতুন বছরে এম নামের মেয়েটার থেকে তোমার জন্য ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ তোমার এবং তার গ্রহের গতি একদম খাপ খায় না। দুজনের মধ্যে দারুণ একটা যুদ্ধ লেগে আছে, যার কারণে বদলা নেবার মনোভাব তৈরি হয়েছে। এবং তোমার হৃদয় খুবই পবিত্র, তুমি কারো ক্ষতি চাও না, কিন্তু তোমাকে এটা মেনে নিতে হবে যে সবাই একই রকম হৃদয় হতে পারে না, কারণ এই মেয়েটা স্পষ্ট দিই তোমাকে বিরক্ত করার জন্যই। তুমি হনুমানজির একটুখানি উপায় করো, এতে তোমার শুধু লাভ হবে। তোমাকে একটা পিপল গাছের পাতা নিতে হবে এবং সেটা এইটা চন্দনের ওপর হিং লিখতে হবে। এখন তার ওপর একটা সিক্কা রাখতে হবে, যে কোনো রূপোর সিক্কা রাখতে পারেন, একটা 1 টাকা বা যেটা আপনার ইচ্ছে। তারপর সেটাকে হনুমানজি মহারাজের পায়ে নিবেদন করতে হবে। প্রতি মঙ্গলবার ও শনিবার এই উপায় করবেন। এত চমৎকার ফলাফল হবে যে সব শত্রু পথ থেকে সরে যাবে এবং আপনার জীবনে সুখ, সৌভাগ্য আর ঐশ্বর্যের বর্ষা হবে। যদি মন থেকে এই ভিডিওটা আপনারও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে ফেলবেন। সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। তারপরও তুমি তাদের জন্য প্রার্থনা করেছো যারা তোমাকে ধোঁকা দিয়েছে।
তুমি ওই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছ যেখানে অন্যরা ব্যর্থ হয়েছে। যখন অন্যরা তোমার উপহাস করছিল তখনও তুমি আটকে ছিলে। ঈশ্বর ঘিরে থাকলেও তুমি বিশুদ্ধ হৃদয়ের থেকেছ। এখন স্বর্গ তোমাকে এর প্রতিদান দিচ্ছে। আসন্ন দিনে এমন খবর আসবে যা অনেককে হতভাগ করে দেবে। মানুষ বলবে এটি হঠাৎ কিভাবে হলো, কিন্তু স্বর্গ তোমার কানে ফিসফিস করবে, এটাই তো আমরা তোমাকে বলেছিলাম। মহাদেব বলছেন, যখন যখন তুমি এটা শুনবে তখন ভয় করো না, গর্ব করো না, বর্ধিত করো না, শুধু মাথা নিচু করো এবং বলো, হে ঈশ্বর, দয়া করে ন্যায়ের জন্য ধন্যবাদ। কারণ পৃথিবীতে আটক হওয়াও একটা শাস্তি। মনে হচ্ছে এটা স্বর্গের মধ্যে একটা পরিশোধন প্রক্রিয়া। তোমার পথে থাকা অপদূষণগুলো সরাতে হবে। তোমাকে একটা নতুন যুগের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে সত্য তোমার সঙ্গী হবে আর প্রতিটি শত্রু তোমার পিছনে পিছু নেবে। মহাদেব বলছেন, তোমার জীবনে স্বর্গ আর অন্ধকার দুটোর দৃষ্টি ছিল। স্বর্গ তোমার রক্ষা করতে দেখছিল আর অন্ধকার তোমাকে ফাঁসাতে। এখন সেই ভারসাম্য খানিকটা ঝুঁকে পড়েছে। ন্যায়ের তোলা ঠিক করা হচ্ছে। হতে পারে তুমি অর্থনৈতিক, মানসিক আর আধ্যাত্মিকভাবে কিছু বাধা অনুভব করছো। ভাবো, প্রতিবার যখন তুমি উপর উঠার চেষ্টা করলে কেউ তোমাকে আবার নিচে টেনে নিত। এটা ছিল মানুষের মিথ্যা আর অভিশাপ দিয়ে করা অদৃশ্য শৃঙ্খল। মহাদেব বলছেন, আজ আমি সেটা কেটে ফেলছি। আমি সেই চুক্তি বাতিল করছি যা তোমার সম্মতি ছাড়া করা হয়েছিল। আমি তোমার নামে করা প্রতিটা মিথ্যা স্বাক্ষর বাতিল করছি। ঠিক এই কারণেই তোমার দেরি, ভ্রান্তি, ভুল বোঝাবুঝি হলো। কারণ শত্রু তোমার বিরুদ্ধে একটা গল্প তৈরি করেছিল, কিন্তু ঈশ্বরীয় আদালত এখনই সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে। স্বর্গের রেকর্ডে তোমাকে নির্দোষ ঘোষণা করা হয়ে যাচ্ছে। তোমায় এই মেসেজটা হঠাৎ দেখাই উচিত ছিল না। এটা স্বর্গের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। ঈশ্বরীয় সময় কোনো দুর্ঘটনা হয় না। তুমি যা কিছু শব্দ পড়ছো তাতে একটা দিব্য কম্পন আছে, যা তোমার এনার্জি ফিল্ডকে পরিশুদ্ধ করছে এবং তোমার আত্মাকে আবার ঈশ্বরের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলিয়ে দিচ্ছে। মহাদেব বলছেন, যখন আমি এই মেসেজের মাধ্যমে কথা বলি তখন আমি সেই ঘরে ঢুকি যেখানে তুমি আছো। যদি তোমার ঠান্ডা, গরম বা অশ্রু আসে, তাহলে এর কারণ হলো আত্মা কাছে এসেছে। সর্বদূরে নয়, ওই জায়গায় ঠিক তুমিই বসে আছো। সেখানে এটা প্রকাশ পাচ্ছে। তুমি নিরাপদে আছো। ঈশ্বরের আলো তোমাকে ঘিরে রেখেছে। তার আগুন তোমাকে সুরক্ষা দিচ্ছে। তার দেবদূতরা প্রতিটি প্রবেশপথ, প্রতিটি দিক নজরদারি করছে। তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না। মহাদেব বলছেন, আমি শুধু তোমাকে ঝামেলা থেকে বাঁচাচ্ছি না, আমি তোমাকে ভয় থেকে মুক্ত করছি। তুমি অনেক দিন ধরে কেবল অস্তিত্বের জন্য বাঁচছো। পরবর্তী সমস্যা, পরবর্তী বিশ্বাসঘাতকতা, পরবর্তী হতাশার অপেক্ষায় থেকেছ। সেই সময় এখন শেষ হচ্ছে। যা দিব্য গ্রেপ্তার চলছে, এটা শুধু লোকদের ব্যাপার নয়, এটা সেই বিশৃঙ্খলার অনুভূতি নিয়ে যা তোমার চারপাশে কুলস্থল তৈরি করছে। এটা বিভ্রান্তি, সন্দেহ, অনিরাপত্তা আর দোষের ব্যাপার। ওদের স্বর্গের অধিকার দিয়ে আটক করা হচ্ছে। দেবদূত বলছে যে ওয়ারেন্টে মেষাবকের রক্ত দিয়ে স্বাক্ষর করা হয়েছে, এটা আর কোনোভাবেই বাতিল করা যাবে। অন্ধকার তোমার উপর থেকে তার অধিকার হারিয়েছে। হঠাৎ করে তুমি শান্তির অনুভূতি পেতে শুরু করবে, যে যেখানে আগেই চিন্তা থাকতো, তুমি এখন হালকা, শান্ত আর আত্মবিশ্বাসী হয়ে উঠবে। কারণ তোমার শক্তি শেষ হয়ে যাচ্ছিল, সেটা দূর করে দেওয়া হয়েছে। ভগবান বলছেন, আমি কেঁদেছিলাম, তার মানে এই নয় যে তুমি দুর্বল ছিলে, বরং তুমি সেই যন্ত্রণাটা সহ্য করছিলে যা তোমার সহ্য করা উচিত ছিল না। তিনি বলেন, আমি রাতের অন্ধকারে তোমাকে চুপচাপ কাঁদতে দেখেছিলাম। ভাবছিলে কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। তোমার সব অস্ত্র আমি আমার কোষে জমিয়ে রেখেছি। প্রতিটি অস্ত্র তোমার জয়ের বীজ হয়ে উঠেছে। তোমার ফেলা অস্ত্রগুলো বৃষ্টি হয়ে গেছে, যা তোমার সাফল্যকে সিঞ্চন করেছে। মহাদেব বলছেন, স্বর্গ এখন তোমার চারপাশে ঘুরছে। জিনিসগুলো শীঘ্রই সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। যদি কেউ হঠাৎ তোমার থেকে দূরে সরে যায় বা তোমার মুখ সামনে চলে আসে, তাহলে হতচকিত যেও না। এটা প্রত্যাখ্যান নয়, বরং রহস্যের উন্মোচন। ঈশ্বর তোমার ভাগ্য রক্ষা করার জন্য তোমার চক্র আবার সাজাচ্ছেন। যারা সত্যিই তোমার যাত্রার সঙ্গে রয়েছে তারা থাকবে, বাকি সবাই হারিয়ে যাবে। যারা সময়ের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তাদের ফল ভোগ করতে হবে। স্বর্গে ন্যায় বিচারের সেরা ব্যবস্থা আছে। পৃথিবীতে হয়তো মনে হতে পারে যে এটা দেরি হচ্ছে, কিন্তু আধ্যাত্মিক জগতে এটা সব সময় ঠিক সময়ই হয়। মহাদেব বলছেন, এখন শান্ত হয়ে যাও। চিন্তার গণ্ডির মধ্যে দৌড়ানো বন্ধ করো। তুমি তোমার কাজ করে ফেলেছি, আমাকে আমার কাজ করতে দাও। তিনি বলছেন, তোমার নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য লড়াই করার দরকার নেই। আমি বিচারক, আর আমি আগেই সিদ্ধান্ত দিয়ে ফেলেছি যে গ্রেপ্তারি হতে যাচ্ছে। অনেকেই অবাক হবে, কিন্তু তুমি দেখবে এটা দেবীয় ভবিষ্যৎবাণীর পূরণ। যা ছায়ায় লুকিয়েছিল সেটা এখন আলোতে আনা হচ্ছে। যা অন্ধকারে ফিসফিস করছিল আর আলোতেই ছিল। যা ছাদ থেকে চিৎকার করে বলা হবে। ঈশ্বর বলছেন, এই ফাঁস তোমাকে ক্ষতি করার জন্য নয়, তোমার নাম চিরকাল পরিষ্কার করার। তোমার গল্প আবার লেখা হচ্ছে, তোমার সুনাম আবার প্রতিষ্ঠিত হচ্ছে। মহাদেব বলছেন, আমি সময়ের লেখা দেখছি।
উল্টো কাউন্টডাউন শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে তোমার পরিবর্তন দেখতে পাবে। হঠাৎ হওয়া পরিবর্তনে ভয় পেও না, এটা স্বর্গীয় হস্তক্ষেপের সংকেত। যখন সবকিছু দ্রুত বদলাতে শুরু করবে, তখন এই মুহূর্তটা মনে রেখো, এই বার্তাটা মনে রেখো। স্বর্গ তোমাকে আগেই জানিয়ে দিয়েছিল, তোমাকে সতর্ক করা হয়েছিল। ভয় পেও না। তোমাকে বলা হয়েছিল এটা ঈশ্বরের কাজ। স্বর্গের চোখের জল দুঃখের নয়, এগুলো পরিশুদ্ধি। প্রতিটি ফোঁটা অন্যায় ধুয়ে তোমার অবস্থানে পড়ে। ঈশ্বরের হাত একটা নতুন ব্যবস্থা লিখছে, স্বাধীনতা, ন্যায়, সমৃদ্ধি, নিরাপত্তা। এই ঝড়ের পর তুমি আগের থেকে অনেক বেশি উঁচুতে উঠবে। তুমি বুঝবে কেন তোমাকে উপত্যকা পেরোতে হয়েছিল, কারণ এখানেই তুমি বিশ্বাস, ধৈর্য আর জ্ঞান শিখেছ। এখন পাহাড় অপেক্ষা করছে। মহাদেব বলছেন, তুমি কোনো দুর্ঘটনা নও, তুমি আমার সৃষ্টি। আমি তোমাকে, এই প্রজন্মের তোমাকে বেছে নেওয়া হয়েছে। এই জন্যই শত্রু তোমার সঙ্গে এত কঠোর লড়াই করেছে, কারণ তোমার উদ্দেশ্য তার সাম্রাজ্যের জন্য হুমকি। তারা বলে, তুমি ভেবো তুমি ছোট, কিন্তু আত্মায় তুমি অসাধারণ শক্তিশালী। তুমি ভেবো তোমাকে ভুলে যাওয়া হয়েছে, কিন্তু স্বর্গ প্রতিদিন তোমার নাম ডাকে। তোমার জন্য নিজ করা প্রতিটি দেবদূত তোমাকে ছেড়ে যায়নি। যখন তুমি ভেবেছিলে তুমি একলা, তখনও দেবদূত তোমার সঙ্গে ছিল। তুমি যখন গাড়ি চালাচ্ছিলে, হাঁটছিলে, কাঁদছিলে, চুপচাপ বসেছিলে, তখনও সে সেখানে পাহারা দিচ্ছিল, দেখছিল, আদেশের প্রয়োগের অপেক্ষায় ছিল। আদেশ দেওয়া হয়েছে, এখন সে কাজ করছে। তোমার চারপাশের ঝড় থেমে আসছে, তোমার কানগুলোতে ফিসফিস করা অন্ধকার ছড়িয়ে যাচ্ছে। তোমার সম্পর্কে যেসব মিথ্যা বলা হয়েছিল সেগুলো মুছে যাচ্ছে। আসন্ন গ্রেপ্তারির সাথে যুক্ত কেউ তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তারা স্তম্ভিত, বিভ্রান্ত অথবা ক্ষমা প্রার্থনাকারী আচরণ করবে। ভুলে যেও না, ক্ষমা করো, কিন্তু যোগাযোগ করো না। মহাদেব বলছেন, এটা স্থায়ী বিচ্ছেদ। আমি তাদের একটা কারণে দূরে সরিয়ে দিচ্ছি। তোমাকে এমন এক স্তরে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে প্রতিটি কেউ যেতে পারবে না। যারা তোমাকে ঠকিয়েছে তারা তোমার আশীর্বাদে থাকতে পারবে না। স্বর্গ পছন্দনীয় সবাই তোমার পরবর্তী অধ্যায়ে দাঁড়াতে যোগ্য নয়। তাই কিছু দরজা বন্ধ হয়ে গেছে, কিছু সম্পর্ক শেষ হয়েছে, কিছু সুযোগ হারিয়ে গেছে, কারণ তারা দূষিত হয়ে গিয়েছিল। কিন্তু যা আসছে সেটা বিশুদ্ধ। এটা শুধু তোমার জন্য তৈরি। মহাদেব বলেন, স্বর্গের সেনারা তোমার নামকে ঘিরে রেখেছে। তোমার কাগজপত্র, তোমার ছবি, তোমার পরিচয় দেবী ও আলো দ্বারা মোহর করা হচ্ছে। এখন আর কেউ হেরফের ওদের বদলাতে পারে না।